ফ্রেন্ডস, এটা তো আমরা সবাই জানি যে যখনই আমরা অন্য কোনো দেশের ভিডিও দেখি অনেকেই সেই ভিডিওর ভাষা বুঝতে পারি না, আর যখন আমরা ক্যাপশনে ক্লিক করি সেটাও সেই ভাষাতেই আসে। তখন আমাদের বাধ্য হয়ে ভিডিওটি ছাড়তে হয়, কারণ ভিডিওতে যে কি কথা বলছে তা আমরা বুঝে উঠতে পারি না। তো আমরা কি করব? ভিডিওটা দেখা কি বন্ধ করে দেব? কিন্তু এখন আমি আপনাদের বলছি যে এটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি কিন্তু একদম ঠিকই বলছি, কারণ এখন থেকে আপনি এক ক্লিকে যে কোনো ভিডিওর ক্যাপশনকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। এবং বিশ্বাস করবেন না যে এই এআই টুলটির মাধ্যমে আপনি ইনস্ট্যান্টলি যে কোনো ওয়েবসাইটের ভাষাও ট্রান্সলেট করতে পারবেন, যা গুগল ট্রান্সলেটের থেকে অনেকটাই বেটার। আর হ্যাঁ, এটা কিন্তু একদম ফ্রি। তো গাইজ, আজকের ভিডিওতে আমি এই এআই টুলটি বিস্তারিত আলোচনা করব, যে টুলটি আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন, তাও আবার কমপ্লিটলি ফ্রিতে। মোবাইলেও আপনি এই টুলটি ইজিলি ইউজ করতে পারবেন, আর আমি সবটা কিন্তু বিস্তারিতভাবে দেখাবো। শুধু ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এই প্রফেশনাল ফিচার প্রদানকারী টুলটির নাম হলো ইমার্সিভ ট্রান্সলেট। এই টুলটির লিঙ্ক আমি আপনাদের নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনি নিজেও গুগলে গিয়ে নাম সার্চ করে দেখতে পারেন। সো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা গুগলে এসে সার্চ করে নেব ইমার্সিভ ট্রান্সলেট, আর তার সাথে সাথে দেখে নেব যে ফার্স্ট কিন্তু যে ওয়েবসাইটটা এসছে সেটা হলো গুগল ক্রোম অ্যাপ স্টোর। তো সঙ্গে সঙ্গে আমরা গুগল ক্রোম অ্যাপ স্টোরে গিয়ে আমরা এই এক্সটেনশনটাকে, যেটা হলো কি ইমার্সিভ ট্রান্সলেট ওয়েব অ্যান্ড পিডিএফ, সেটাকে অ্যাড টু ক্রোম করে নেবো। আর সঙ্গে সঙ্গেই যে পপ আপ বক্সটা এসছে সেটা জিজ্ঞাসা করছে যে অ্যাড এক্সটেনশন করবো কিনা। তো আমরা ডাইরেক্টলি এক্সটেনশনটা আমাদের গুগলের সাথে অ্যাড করে নেবো। আর আপনি দেখছেন যে এক্সটেনশন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমাদের বলা হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা যে কোনোতে সিলেক্ট করে নিতে। আপনি চাইলে যে কোনো সিলেক্ট করে নিতে পারেন। তো আপাতত আমি ইংলিশটাই রেখে দিচ্ছি, তো আমি ইংলিশই রাখলাম এবং লেটস ক্লিক অন দ্য কন্টিনিউ বাটন নাও। তো আমি কন্টিনিউতে ক্লিক করার পর গুগল থেকে বলছে যে এক্সটেনশন এটাই ক্লিক করে তখন আমরা আমাদের এক্সটেনশনটাকে পিন করে নিতে হবে, যাতে আমাদের নেক্সট যখন আমরা কোনো ওয়েব পেজে যাব বা কোনো ইউটিউব ভিডিওতে যাব তখন যাতে আমাদের বারবার এক্সটেনশনটা ক্লিক করতে না হয়। আপনি চাইলে প্রসেসটা স্কিপ করে নিতেও পারেন স্কিপ বাটনে এসে, বাট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাতে আমরা যদি পিন করে রাখি তাহলে আমাদের বারবার আমাদের এক্সটেনশনটাকে ক্লিক করতে হবে না। সো আমরা কি করছি, আমরা ডাইরেক্টলি আমাদের এক্সটেনশনটাকে পিন করে নিচ্ছি। তো আপনার সাথে সাথে দেখছেন যে এটা ওকে হয়ে গেল, আর আমরা এবার কন্টিনিউ করে নেব। তো কন্টিনিউ করার সাথে সাথে দেখছেন যে প্লিজ ট্রান্সলেট দ্য ওয়েব পেজ অন দ্য রাইট। তো আপনারা দেখছেন যে একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে কিছু এসছে, যেটা পড়ে আমরা কিছুই বুঝতে পারছি না। তো আমরা কি করলাম, ডাইরেক্টলি এই এক্সটেনশনটাকে ক্লিক করে দিলাম। এবার আমরা দেখছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অটো অলরেডি সিলেক্ট করা আছে, এবং তাতে আমরা ইংলিশ থেকে কোন ভাষায় ট্রান্সলেট করতে চাই সেটাই আবার আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি চাই যে আমার এই ট্রান্সলেশনটা আমি বাংলায় দেখবো, তো তখন আমি বাংলায় সিলেক্ট করে নিলাম, আর তার সাথে সাথে ক্লিক করে নিলাম ট্রান্সলেট। আর এবার হলো গিয়ে ম্যাজিক। তো আপনি দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে কোনো সুকে মাতসুকা উক্তি। তো আপনি চাইলে এবার পুরোটা বুঝতে পারছেন, আপনি আপনার পড়ে নিতেই পারেন, যে অন্যের চেয়ে ছোট হওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। তো আপনি চাইলে এবার পুরো কন্টিনিউ চাইনিজ ভাষাটা বাংলায় পড়ে নিতেই পারেন। তো লেটস গো অ্যান্ড ক্লিক অন দিস কন্টিনিউ বাটন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু বেসিক টিউটোরিয়াল কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন এবার অন্য ফাংশনগুলো আমরা একটু দেখে নিই। তো ফ্রেন্ডস, এবার আমরা চলে আসবো আমাদের একটা ফেভারিট ওয়েবসাইট, যেটা আমরা সবাই জানি, যেটা হলো গিয়ে ChatGPT। আর সেখানে এসে আমরা দেখবো আদৌ ইমার্সিভ ট্রান্সলেট ChatGPTর ওয়েবসাইট ট্রান্সলেট করতে পারছে কিনা। তো আমি জাস্ট এই ইমার্সিভ টুলটাকে ক্লিক করবো, আর ক্লিক করে নেবো এই বাটনটা, যেটা হলো ট্রান্সলেট। সো লেটস ক্লিক অন ইট অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক। অ্যান্ড আমরা এখন দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডিউসিং ChatGPT চালু হচ্ছে। ট্রাই ChatGPT ব্যবহার করে দেখুন। ইনফ্যাক্ট সব কিছুই কিন্তু এবার বাংলায় চলে এসছে, তাই আমাদের কষ্ট করে ভেবে পড়ার কোনো প্রয়োজন নেই। আমরা তো ডাইরেক্টলি যা লেখা আছে ইংলিশে আমরা ডাইরেক্টলি কিন্তু পড়ে নিতে পারবো এবার বাংলাতে। নাও এবার আমরা দেখে নেবো আর একটা ম্যাজিক, যেটা হলো গিয়ে আমরা চলে যাব ইউটিউব প্ল্যাটফর্মে, এবং আমরা দেখবো যে আদেও আমাদের ইমার্সিভ ট্রান্সলেট কি মিস্টার বিস্টের সবকটা ভিডিও ট্রান্সলেট করতে পারছে কিনা। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইমার্সিভ ট্রান্সলেট কিন্তু খুব ইজিলি ইচ অ্যান্ড এভরি ইংলিশ ক্যাপশন সবটাই বাংলায় ট্রান্সলেট করে দিচ্ছে, আর আমাদের কিন্তু বুঝতে একটু এবার অসুবিধা হবে না। আর ভিডিওটা স্কিপ করে অন্য কোনো ভিডিওতে যেতেও হবে না, আমরা টোটালি ভিডিওটা এখানেই দেখে নিতে পারবো, আর প্রত্যেকটা জিনিস বাংলাতে ভালো মতন বুঝতে পারবো। তো আপনারা এবার হয়তো ভাবছেন যে হয়তো এই টুলটা শুধুমাত্র ইংলিশ থেকে বাংলাতে সবকিছু কনভার্ট করছে বা ট্রান্সলেট করছে। তো এই কারণে হয়তো আপনারা খুব চাইবেন যে আদৌ ইমার্সিভ ট্রান্সলেট কি হিন্দি থেকে বাংলা বা অন্য ভারতীয় ল্যাঙ্গুয়েজ যেমন মালয়ালাম বা তামিল থেকে বাংলায় আদৌ ট্রান্সলেট করতে পারবে কিনা। তো চলুন আমি সেই প্রুফটাও আপনাকে দেখিয়ে দেবো যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু বাংলাতে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ প্রেফারেবলে আপনি খুব ইজিলি ট্রান্সলেট করতে পারবেন ইমার্সিভ ট্রান্সলেট টুলটা দ্বারা। তো চলুন দেখে নেওয়া যাক সেই প্রুফ।
তো ফ্রেন্ডস, এবার আমরা চলে এসেছি দ্য ফেমাস মনোজ দের চ্যানেলে। আর মনোজ দের চ্যানেল কিন্তু টোটালি হিন্দিতে। তো আমরা যদি এবার মনোজদের কোনো ভিডিও বুঝতে চাই, আমরা কিন্তু খুব ইজিলি নিচে বাংলা ক্যাপশন সাথে হিন্দি ক্যাপশন সবটাই ইজিলি পেয়ে যাবো, আর আমাদের বুঝে কিন্তু একটুও প্রবলেম হবে না। আর আপনি চাইলে এখন মনোজদের যে কোনো ভিডিও আর যে কোনো টাইপের ভিডিও, মনোজ দে হোক, ধ্রুব রাঠি হোক, বা যে কোনো ভিডিও খুব ইজিলি এবার বাংলায় দেখতে পারবেন। আর সেটা যে কোনো ভাষায় হোক না কেন, আপনি চাইলে সেটা যদি হিন্দিতেও চান সেটাও দেখতে পারবেন। আর আমার ভিডিও যদি আপনি হিন্দিতে ট্রাই করতে চান তো একবার ট্রাই করে দেখতেই পারেন। তো চলুন এবার আমরা দেখাবো যে আপনি কি করে ইজিলি ইমার্সিভ ট্রান্সলেট টুলটি মোবাইলে ইউজ করতে পারবেন। বাট তার আগে আমরা দেখবো যে আমাদের ইমার্সিভ ট্রান্সলেট টুল কি আদেও যে কোনো পিডিএফ, সেটা ইংলিশে হোক বা যে কোনো আদার ল্যাঙ্গুয়েজে হোক, সেখান থেকে সেটাকে বাংলায় ট্রান্সলেট করতে পারছে কিনা। তো আমি ক্লিক করে নেবো পিডিএফ আর ইপাব অপশনে। আর দেখতে পারবো যে এটা কিন্তু সব রকম ফাইল ফরম্যাট সাপোর্ট করে, যেমন পিডিএফ ফাইল, ইপাব, HTML, TXT, ডক্স, মার্কডাউন, সব রকম ফাইল। তো আমি আমার একটা ফাইল যেটা অলরেডি আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আপলোড করে নেবো। আর আমি দেখবো কিন্তু এটা কিন্তু খুব ইজিলি বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। তো আপনি যতটা স্ক্রল করবেন পুরোটাই দেখতে পারবেন যে পুরোটাই কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে। যেমন দেখছেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনিং দ্য আল্টিমেট গাইড টু বিল্ডিং আ স্টানিং ওয়েবসাইট, সেটা কিন্তু ইংলিশে থেকে বাংলায় খুব ইজিলি এসে। যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনিং একটি আশ্চর্য ওয়েবসাইট ডিজাইনিং করার চূড়ান্ত গাইড। তো আপনি এটাকে চাইলে যদি কিছু আরও ইনক্লুড করতে চান তো আপনি চাইলে একটা টেক্সট লিখে দিতে পারেন। যেমন আমি আমার নাম লিখে নিচ্ছি, নিউ ডিজিটাল ডিকোডার। আর আপনার যদি দেখতে খুব অসুবিধা হয় তাহলে আপনি এটাকে বড় করেও নিতে পারেন। তো এটা একটা সামান্য নোটস আপনি চাইলে এখানে সেভ করে রাখতে পারেন। তার সাথে সাথে আপনি এটাকে ড্র করতে পারেন, যেটা একটা এক্সট্রা ফিচার এই ইমার্সিভ টুলটা কিন্তু প্রোভাইড করছে। আপনি চাইলে কিছু ইম্পর্টেন্ট জিনিস মার্ক করে রাখতে পারেন, এইভাবে কিন্তু আপনি আবার এটাকে সেভ করে নিতে পারেন। তো এটা একটা এক্সট্রা ফিচার যেটা আমার খুব ভালো লেগেছে ইমার্সিভ ট্রান্সলেটের, আর এটা আপনি সেভ করে নিতে পারেন। আর এই এক্সটেনশনটাকে গুগলে আপনি পিন করে রেখে সব রকম ওয়েবসাইটে বা সব রকম পিডিএফ ফরম্যাটে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। তো চলুন এবার দেখে নিই মোবাইলের রিসার্চটাও, কারণ ম্যাক্সিমাম লোকজন তো মোবাইলে ইউজ করবে। আপনারা চাইলে আপনাদের ল্যাপটপে ফার্স্ট অফ অল ট্রাই করে দেখতে পারেন। তো চলুন তার নেক্সট প্রসিডিওরটা এবার দেখে নিই। তো ফ্রেন্ডস, এবার আমরা গুগলে প্লে স্টোরে এসে দেখতে পাচ্ছি যে ইমার্সিভ ট্রান্সলেট অ্যাপটা অলরেডি রয়েছে। তো আমরা কি করব, ইনস্টল অপশনে ক্লিক করে নেব আর ওয়েট করব এটাকে ইনস্টল করার জন্য। তো আমরা যখন দেখছি যে ওটা অলরেডি ইনস্টল হয়ে যাচ্ছে, তারপরে আমরা এই টুলটাকে আমাদের মোবাইলে অ্যাপের মাধ্যমে খুলে নেব আর ঠিক সেম প্রসেসটা রিপিট করব। তো আমরা একটুখানি ওয়েট করে নিই যাতে এটা পুরোটা ডাউনলোড হয়ে যায়। আই থিঙ্ক ডাউনলোড হয়েও গেছে। তো এবার আমরা এখান থেকে এটাকে ওপেন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ইনস্টল হয়ে গেছে আমার মোবাইলে এই অ্যাপটা। তো ফ্রেন্ডস, এবার আমরা এই অ্যাপটাকে ওপেন করে নেব এখান থেকে, আর তারপর আমরা এবার লগ ইন করে নেবো আর এই কন্ডিশনসে এগ্রি করে দেবো। আর নেক্সট আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ লাগবো, আর সেট অ্যাজ এ ডিফল্ট ব্রাউজার আপনি করতে পারেন, কিংবা সেট লেটারেও যেতে পারেন। তো আমি কি করবো, এটাকে সেট আপ লেটার রেখে নেবো, আর তারপরে আমি দেখে নেবো যে অ্যাক্সেসেবল টু এভরিথিং। তো আমি আইসি ক্লিক করে দেবো, আর তারপরে ব্রেক দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স এই অপশনটাতে ক্লিক করে নেবো। তো তারপরে আমি দেখতে পাচ্ছি যে ওদের কিছু মান্থলি প্ল্যানস রয়েছে, তো আমি সেগুলোকে নট নিডেড নাও ক্লিক করে দেবো, আর আমার হয়ে যাবে ওপেন অ্যাপটা। তো এরপর আমি যে কোনো একটা কিছু সার্চ করে নিতে পারি। আর আমরা এবার সার্চে এসে টার্গেট ইংলিশ অপশনটাকে চেঞ্জ করে সিলেক্ট করে নেব বাংলাতে। তো আমরা বাংলা অলরেডি পেয়ে গেছি। তো এবার আমরা যে কোনো একটা ওয়েবসাইটে সিলেক্ট করে নেব, আর আমরা ধরো MIT নিউজ দেখতে চাইছি, তো সেখানে চলে যাব। আর তারপরে যে কোনো একটা আর্টিকেল তুমি চাইলে ওপেন করেই নিতে পারো। আর সিম্পলি এবার আমরা এই ট্রান্সলেশন টুলটাকে ক্লিক করে নেব, আর দেখতে পাবো যে অলরেডি কিন্তু এটা বাংলায় চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা কীভাবে বাংলায় চলে আসছে। An ancient RNA guided system could simplify delivery of gene editing therapies। আর এটা কিন্তু খুব ইজিলি বাংলায় লেখা রয়েছে যে একটি প্রাচীন RNA গাইডেড সিস্টেম জিন সমস্থাপনা এবং থেরাপির বিতরণ সহজতর করতে পারে। খুব ইজিলি বাংলা ভাষায় লেখা রয়েছে। আর আমার মনে হয় না এখন কোনো স্টুডেন্টকে অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে এটাকে ইংলিশ থেকে বাংলায় মাথা খাটিয়ে করতে হবে। এটা তুমি এখন ডাইরেক্টলি বাংলায় খুব ইজিলি পড়ে নিতে পারবে। তো চলো এবার একটা ইউটিউব ভিডিও দেখে নেওয়া যাক যে মোবাইলে আদেও আমরা ইংলিশে কোনো ইউটিউব ভিডিও বাংলায় দেখতে পারছি কিনা। তো ফ্রেন্ডস, এবার আমরা চলে এসেছি ধ্রুব রাঠির একটা লেটেস্ট ভিডিও মহাকুম্ভের ওপর। এবার তোমরা দেখতে পাচ্ছ যে ধ্রুব রাঠি বলছে হিন্দিতে, ক্যাপশন আসছে ইংলিশে, আর আমরা পড়ে নিচ্ছি বাংলাতে। এটা খুবই লেটেস্ট ফিচার। এবার কিন্তু আমরা যে কোনো ভাষায় মোবাইলেও খুব ইজিলি বাংলাতে ক্যাপশন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে খুব ভালো ইজিলি দেখে নিতে পারবো। তো তোমরা এবার প্রুফ পেয়ে গেলে কী করে সব কিছু করতে হবে। আর আই থিঙ্ক তোমরা কিন্তু খুব ইজিলি এই টুলটা এবার প্লে স্টোর থেকে নামিয়ে নিয়ে সব ভিডিও কিন্তু এবার এই টুলের মাধ্যমে দেখে নিতে পারো। তোমরা PDF ডকুমেন্ট আপলোড করে দেখতে পারো। আর যে কোনো ওয়েবসাইটও খুব ইজিলি ইংলিশ থেকে বাংলা, তামিল থেকে বাংলা, হিন্দি থেকে বাংলা, চাইনিজ থেকে বাংলা, জাপানিজ থেকে বাংলা, যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে তুমি এবার নিজের পড়াশোনার জন্য এই টুলটি খুব ইজিলি ইউজ করতে পারবে।
কি তাই না? তো গাইস, আজকের এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে ইমার্সিভ ট্রান্সলেট টুলটি ইউজ করে যে কোনো ভাষায় ভিডিও, ক্যাপশন, ওয়েবসাইট এমনকি পিডিএফ ফাইল পর্যন্ত অনুবাদ করা যায়, তাও আবার একদম ফ্রিতে। এই টুলটি ইউজ করলে ভাষার কোনো ব্যারিয়ার থাকছে না, আর এখন থেকে যে কোনো ভাষার কন্টেন্ট অনায়াসে বুঝতে পারবেন, যা আপনার নলেজ বাড়াবে এবং নতুন নতুন কন্টেন্ট এক্সপ্লেন করতে সাহায্য করবে। আর ফ্রেন্ডস, আপনারা যদি এআই টুলসের মাধ্যমে সোশ্যাল মিডিয়া গ্রোথ বা অনলাইনে ফেসলেস ইনকাম করতে চান, তাহলে আমার আগের দুটো ভিডিও অবশ্যই দেখে নেবেন। তাহলে আর দেরি না করে এখনই এই টুলটি ট্রাই করে দেখুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি মনে হয় আপনাকে আমি কিছু হেল্প করতে পেরেছি, তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের জন্য এরকম আরও দারুণ এআই টুলস, হ্যাকস আর টেকনোলজি রিলেটেড কন্টেন্ট আবার নিয়ে আসবো, তাই বেল আইকন প্রেস করে রাখবেন যাতে কোনো আপডেট মিস না হয়। তাই আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণ অবধি স্মার্ট থাকবেন এবং টেকি থাকবেন। থ্যাংক ইউ।